হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, যিনি আব্রাহাম নামেও পরিচিত, ইসলাম, ইহুদি এবং খ্রিস্ট ধর্মে একজন অত্যন্ত সম্মানিত নবী ও রাসূল। তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়। পবিত্র কোরআনে তার নামে একটি সম্পূর্ণ সূরা, সূরা ইব্রাহিম রয়েছে এবং বহুবার তার আলোচনা করা হয়েছে। তিনি মুসলিম উম্মার জাতির পিতা হিসেবে পরিগণিত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বর্তমান ইলাকের বাবেল শহরে এক মূর্তিপূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজর, যিনি ছিলেন একজন মূর্তি নির্মাতা। এমন একটি পরিবেশে বড় হওয়া সত্ত্বেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন এবং এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেন। তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি তার পিতা আজরকেও মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানান, কিন্তু তার পিতা তা প্রত্যাখ্যান করেন। কোরআনে বর্ণিত হয়েছে, ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? সূরা মারিয়াম, আয়াত ৪২। তৎকালীন বাবেলের অত্যাচারী শাসক ছিল নমরুদ। সে নিজেকে খোদা হিসেবে দাবি করত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন, তখন নমরুদ তাকে দরবারে ডেকে পাঠায়। সেখানে তাদের মধ্যে বিতর্ক হয়। ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন। এই যুক্তির সময় নমরুদ হতবাক হয়ে যায়। এরপর তার জাতির লোকেরা তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। তারা এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে এবং তাকে সেখানে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহর নির্দেশে আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। এই ঘটনাটি আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন। অগ্নি পরীক্ষার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী সারা এবং ভাতিজা লুত আলাইসাল্লামকে নিয়ে ফিলিস্তিনের কেনানে হিজরত করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারা দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। পরবর্তীতে ৮৬ বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে প্রথম পুত্র ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। এরপর তার প্রথম স্ত্রী সারার গর্ভে দ্বিতীয় পুত্র ইসহাক আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে মক্কায় কাবাঘর নির্মাণ করেন। তারা উভয়ে মিলে যখন কাবাঘরের ভিত্তি স্থাপন করছিলেন, তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা, আয়াত ১২৭। কাবা নির্মাণ শেষ হলে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হল তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার স্বপ্ন। আল্লাহ তাকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করার নির্দেশ দেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারেন যে তার সবচেয়ে প্রিয় বস্তু হল তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম। তিনি যখন তার পুত্রকে এই স্বপ্নের কথা বলেন, তখন ইসমাইল আলাইসাল্লাম বিনা দ্বিধায় আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে যান। যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তাকে থামিয়ে দেন এবং ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। এই ঘটনাটি আল্লাহর প্রতি পিতা পুত্রের চরম আনুগত্য এবং ত্যাগের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত, যা স্মরণ করে প্রতি বছর মুসলমানরা ঈদুল আজহা পালন করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়, কারণ তার বংশ থেকে অসংখ্য নবী ও রাসূল এসেছেন। তার পুত্র ইসহাকের বংশে বনি ইসরায়েলের নবীরা এবং ইসমাইলের বংশে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ত্যাগ এবং একত্ববাদের এক মূর্ত প্রতীক। তার জীবনী থেকে মুসলিম উম্মার জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা।